আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আলোচনা করব কিয়ামতের ময়দানে কঠিন হাসরে কোন ব্যক্তি সবচেয়ে বেশি গরিব হবে, অসহায় হবে, ক্ষতিগ্রস্ত হবে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবারা শোনো, তোমরা কি কেউ বলতে পারবে কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি গরিব, অসহায় এবং ক্ষতিগ্রস্ত হবে? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, এটা আল্লাহর রাসূলই সবচেয়ে বেশি ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তাহলে শোনো, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার সবচেয়ে গরিব, অসহায়, ক্ষতিগ্রস্ত হবে যে ব্যক্তির আমল নামায় নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সাদকা থাকবে, আমল নামা নেকিতে ভরপুর থাকবে, কিন্তু দুনিয়াতে যদি ওই ব্যক্তি জুলুম করে থাকে, দুনিয়াতে যদি পরের হক নষ্ট করে থাকে, দুনিয়াতে যদি অন্যায়ভাবে কাউকে আক্রমণ করে থাকে, আঘাত করে থাকে, অন্যায়ভাবে কারো সম্পদ লুটতারাজ করে থাকে, কারো জায়গা জমি দখল করে থাকে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা সবচাইতে বেশি অসহায় হবে। তার আমল থাকবে, তার আমলের যেই খাতা আছে সেটা ভরপুর থাকবে, নেক আমল দিয়ে পরিপূর্ণ থাকবে, কিন্তু ওই ব্যক্তিটা অসহায় হবে, কারণ যেই ব্যক্তির উপর সে জুলুম করেছে, যার হক নষ্ট করেছে, যার সম্পদ আত্মসাৎ করে খেয়েছে, এক এক করে প্রত্যেকেই রব্বে করিমের কাছে নালিশ করবেন, আল্লাহ, দুনিয়ার ক্ষমতার বলে তোমার এই বান্দা আমাদের উপর অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছেন, আমাদের সম্পদ লুটতারাজ করেছেন, আমাদের জায়গা জমি অন্যায়ভাবে দখল করেছেন। রব্বে করিম, দুনিয়াতে আমরা কোনো বিচার পাই নাই, বিচার দিয়েও বিচার পাই নাই, শুধু এই দিনের অপেক্ষায় ছিলাম তুমি মুনিবের কাছে বিচার দেওয়ার জন্য। আল্লাহ, তুমি আমাদের এই বিচারগুলো করবে। রব্বে করিম ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, তারা যা বলছে তা কি সঠিক বলছে? ওই ব্যক্তির হাত, পা, মুখ সাক্ষী দিবে যে জি, তারা সঠিক বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাহলে তাদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও, তাদের জায়গা তাদেরকে ফিরিয়ে দাও। তো ওই ব্যক্তি বলবে, রব্বে করিম, এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে আমি টাকা পয়সার মাধ্যমে টাকা নিয়েছি, সম্পদ নিয়েছি, এর মাধ্যম কিয়ামতের ময়দানে আমি কিভাবে ফেরত দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে তোমাকে এটা ফেরত দিতেই হবে, এবং সেটা হচ্ছে আমলের মাধ্যমে। তুমি তোমার নামাজ, একজনকে নামাজের যে সওয়াব একজনকে দিয়ে দাও, রোজার সওয়াব একজনকে দিয়ে দাও, অমন করে দিতে 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 পরিশেষে তার খাতাটা শূন্য হয়ে যাবে, তার আমল নামা শূন্য হয়ে যাবে। এমনও হতে পারে, যদি পাওনাদার সন্তুষ্ট না হয়, ওই পাওনাদারের যেই গুনাহ আছে, ওই গুনাহ ওই ব্যক্তির আমল নামার মধ্যে আবার লিপিবদ্ধ করবে। আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক
হওয়ার তৌফিক দান করুক। সকলকে ইসলামের পরিপূর্ণ বুঝ আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।